এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসআইআর 2025 বিহারে ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে আগস্টের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। তো জানেন যে বিএলও ডিউটি বা এই সংক্রান্ত কাজের জন্য আপনাদের শাস্তি হতে পারে 1950 পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী 32 ধারা অনুযায়ী আপনার এই শাস্তি হতে পারে, এমনকি জেলও হতে পারে এবং জরিমানা হতে পারে। বিস্তারিত কেন হয় আপনাদেরকে জানাবো। তো বিহারের 60 জন বিএলওর বিরুদ্ধে এরকম অ্যালিগেশন এসছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে বা তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের স্যালারি আটকে দেওয়া হয়েছে, এরকম একটি খবর। তো ডিউটি নেওয়ার পরে এটা অ্যাপ্লিকেবল হয়, কিন্তু ডিউটি নেওয়ার আগে এই 32 অ্যাক্ট আপনার জন্য অ্যাপ্লাই হয় না। আপনি যদি ডিউটি না নেন কোনো কারণে বা কোনো মেডিকেল ইস্যু বা অন্য বুথে দেওয়ার জন্য বা অন্য কোনো কারণে, তাহলে এই 32 অ্যাক্ট আপনার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যারা ডিউটি নিয়েছেন অফিসার, তারা যদি ভুলবশত কাজ করেন তাদের জন্য এই 32 অ্যাক্ট মানে কার্যকরী হয়। এই 32 অ্যাক্ট কার্যকরী হওয়ার জন্য 60 জন বিএলও বিহারের ক্ষেত্রে ফেসে গেল। বিস্তারিত আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ বিষয়টি আপনারা দেখে নেবেন। Bihar voter day is marred by complaints of false submission. Over 60 BLOs face action in Muzaffarpur. False information নাই, এনারা তাড়াতাড়ি কাজ করাতে গিয়ে ফেসে গিয়েছেন এবং তাড়াতাড়ি মোটামুটি একটা ফিল আপ করে ফর্ম জমা দিয়ে দিয়েছেন। তো বিষয়টা আমরা দেখে নেব। A major irregularities has emerged in Muzaffarpur, Bihar during the ongoing voter verification process. Under the special summary revision, authorities have halted the salaries of over 60 booth level officer. তাদেরকে স্যালারি বন্ধ রাখা হয়েছে আফটার ডিসকভারিং দ্যাট ফর্মস আর বিং মার্কড অ্যাজ সাবমিটেড অনলাইন উইথাউট বিং ফিল্ড বাই ভোটার্স। ভোটারদের ফর্ম সঠিকভাবে ফিল আপ না করে এবং মার্ক না করে অনলাইনে সাবমিটেড অনলাইন উইথাউট বিং ফিল আপ ভোটার্স এবং ফিল আপ ভোটার না করে অনলাইনে জমা দিয়েছে। দ্য অর্ডার ওয়াজ ইস্যুড বাই দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অফ অরিয়া, who was served as assistant electoral register officer area on all concerned BLO has been asked to submit written explanation. Disciplinary action has been threatened if their response are found unsatisfactory. যদি তাদের রেসপন্সিবল অসন্তুষ্টজনক হয় তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন যেটা রয়েছে সেটা নেওয়া হবে। সেই ডিসিপ্লিনারি অ্যাকশন কি কি রয়েছে সেটা আপনাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আপনি যদি ডিউটি অমান্য করেন কি কি ডিসিপ্লিনারি অ্যাকশন আপনার বিরুদ্ধে নেওয়া যেতে পারে সেটা একটু দেখাবো। Some residents have alleged that their voter revision forms are marked as submitted despite them never filing them either online or offline. অনলাইন এবং অফলাইনে যে ভোটার রেজিস্টার ফর্ম সেটা সঠিকভাবে ফিল আপ করা হয়নি। দিস ভোটার লেটার রিসিভ ফোন কলস রিকোয়েস্টিং ভেরিফিকেশন ফর সাবমিশন দে নেভার মেড, প্রম্পটিং কনফিউশন অ্যান্ড কনসার্ন ওভার দ্য ইন্টিগ্রিটি অফ দ্য প্রসেস। এবং ভোটারকে তারপরে ফোনে করা হয়েছে এবং ফোন করা হয়েছে এবং ভেরিফিকেশন সাবমিশন করা হয়নি তাদের দ্বারা, এটা জানানো হয়েছে। দ্য ভেরিফিকেশন ওয়ার্ক ইজ অরিয়া অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হ্যাজ বিন নোটেবলি sluggish during and recently to the district election officer cum district magistrate expressed dissatisfaction with the pace and instructed official to identify act against non-performing BLO. Following this, the BDO issued final warning and instructed officer to accelerate the form distribution and upload process. The AERO has also warned that if negligence continue, criminal action including FIR may be initiated. ক্রিমিনাল অ্যাকশন এবং এফআইআর তাদের বিরুদ্ধে নেওয়া হবে সেই সমস্ত টিচারের বিরুদ্ধে। দ্য সিচুয়েশন হ্যাজ লেফট সেভারাল ভোটার্স unsure about whether they can now submit their forms afresh, and many are uncertain about where to register complaints. The Election Commission allows voters to submit their forms online from any location, after which BLO are responsible for verifying the entries. এবং অনলাইনে সাবমিশন করতে পারে, বিএলও সেটা ভেরিফিকেশন করতে হবে। এই সমস্ত কারণ অনলাইনে ঠিকঠাকভাবে সাবমিশন করার পরে ভেরিফিকেশন না করা বা অফলাইনে তারা ভোটাররা ফর্ম ফিল আপ করেনি, বিএলও ওটা সাবমিশন করে দিয়েছে, একাধিক সমস্যার জন্য এই 60 জন বিএলওকে এই শাস্তি কিন্তু পেতে হলো। এবার কোন অ্যাক্টের অনুযায়ী কি শাস্তি হতে পারে বা ডিসিপ্লিনারি অ্যাকশন কি হতে পারে এটা আপনাদের একটু আমি দেখাবো। 32 অ্যাক্ট অনুযায়ী আপনাকে শাস্তি তারা দিতে পারে, পানিশমেন্ট আপনাকে দিতে পারে, কিন্তু বিএলও ডিউটি নেওয়ার পরে বিএলও ডিউটি যদি আপনি না নেন তাতে তেমন কিছু করার কোনো বিধি নেই। If any electoral registration officer, assistant electoral registration officer or other person required by or under this act to perform any official duty in connection with the preparation, revision or correction of an electoral roll or the inclusion or exclusion of any entry in or from the roll is without reasonable cause guilty of any act or omission in base of such official duty, he shall be punishable with imprisonment or for a term which shall not be less than 3 months but which may extend to 2 years and with fine.
ফাইনের সঙ্গে সঙ্গে তাদেরকে 2 ইয়ার্স পর্যন্ত, 3 মাস থেকে 2 ইয়ার্স পর্যন্ত তাদের জেল হতে পারে। এই সমস্ত বিষয় কিন্তু এখানে রয়েছে, এটার উপরে ভিত্তি করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তাদের প্রতি ডিসিপ্লিনারি অ্যাকশন আনতে পারে। ডিসিপ্লিনারি অ্যাকশন আপনাদেরকে বলেছিলাম 2002 সেটেলমেন্ট অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই মামলায় ডিসিপ্লিনারি অ্যাকশনে যে মানে ইসিআই নিয়োগকর্তা তো নয়, সেই মানে চাকরি প্রার্থীদের, মানে যারা ধরুন আপনি প্রাইমারি স্কুলের টিচার, এটা তো ইসিআই আপনাকে নিয়োগ করেনি, আপনাকে নিয়োগ করেছে ডিপিএসসি, সেই ডিপিএসসি কে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারবেন। সেই অ্যাকশনগুলো এইভাবে বিভিন্নভাবে অ্যাকশন কিন্তু নেওয়া যেতে পারে এবং কি যে আপনাকে এই বিএলও ডিউটি দিয়েছেন তারা কিন্তু এফআইআর পর্যন্ত করতে পারেন। সেটা কিন্তু আমি আগেই দেখিয়েছি, জেল পর্যন্ত হতে পারে বা অ্যারেস্টও হতে পারে। এরকম বিষয়ের জন্য কিন্তু ওই শাস্তিটা তাদের মানে তারা পাবে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে। তাহলে আপনারা যারা বিএলও ডিউটি নিচ্ছেন তারা সাবধানে কাজ করবেন, আর যারা নিচ্ছেন না তাদের নিট অ্যান্ড ক্লিন থাকবেন যে আমি বিএলও ডিউটি নেব না, তারপরে দেখা যাবে কি করবে না করবে। ধন্যবাদ।